এই খরাতে আমাদের যে লিচুর বাগান থেকে এইভাবে সব যে গুটিগুলো ঝরে যাচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে লিচু থাকবে না, নষ্ট হয়ে যাবে। দিনাজপুরের বাগানগুলোতে এবার মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না 3 আর বেদানার প্রচুর মুকুল এলেও বৈশাখের তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টির কারণে পুড়ে যাচ্ছে গাছের মুকুল, ঝরে পড়ছে নতুন গুটি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না লিচুর গুটি। চোখের সামনে সব গুটি ঝরে যাচ্ছে, এতে ক্ষতির মুখে পড়েছেন বাগানিরা। এই খরাতে আমাদের যে লিচুর বাগান থেকে এইভাবে সব যে গুটিগুলো ঝরে যাচ্ছে। পানি সেচ দিয়েছি, কীটনাশক একটু ব্যবহার করতেছি, তাও মনে করেন যে এই যে ফল দেখেন মুকুল সব চলে গেছে। পানি দিচ্ছি, সার দিচ্ছি, তার কীটনাশকও দিচ্ছি, তারপরেও আমাদের এখন লিচু, আমার গাছের লিচু নাই। যদি বৃষ্টি না হয় তাহলে লিচু থাকবে না, নষ্ট হয়ে যাবে। মুকুলগুলো অনেক আসছিল কিন্তু থাকতেছে না, ঝরে যাচ্ছে। তাই এবার কৃষক অনেক লোকসানের সম্ভাবনা পাচ্ছে। লিচুর গুটি রক্ষায় বাগানে নিয়মিত সেচ ও গাছে ওষুধ প্রয়োগ করতে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কমপক্ষে 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রদান অব্যাহত রাখা, আর যদি সম্ভব হয় 10 থেকে 15 বছর যে সমস্ত গাছ আছে ফলন বৃদ্ধির জন্য 250 থেকে 300 গ্রাম ইউরিয়া সার এটা মাটিতে প্রয়োগ করতে হবে। আর যখন এই তাপপ্রবাহ শেষ হয়ে যাবে তখনও ফলনটা বৃদ্ধির জন্য কিন্তু 15 দিন অন্তর সেচটা কিন্তু অব্যাহত রাখতে হবে। দিনাজপুরের 13 উপজেলায় 5,680 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর।